ভালাই আছি, খাইও দাড়ি ভালো না খাইও দাড়ি হাল্লা, আর দেশ আমাদের কারো রুজার নামটা। চাচি, আপনি যে দাড়িপাল্লা করতেছেন, দাড়িপাল্লায় ভোট দিলে তো নির্বাচনের পরে বিএনপির হাতে মায়ের খাউন লাগে। আমার অপরাধ, আমি একটা ভোট দিচ্ছি দাড়িপাল্লায়। চাচি, আপনি যে দাড়িপাল্লা করতেছেন, দাড়িপাল্লায় কি আপনার কোনো কিছু দিছে? চাই দেখ আর না দেখ, তাও তো দাড়ি ভালাই দিব না, দাড়ি ভালা চাই দেখ, চাই না দেখ, দাড়ি ভালা ঘর দিয়ে ওক দিয়ে দিব, ভিক্ষা হিসেবে দিয়ে দিব ওরে। চাচি, আপনি যে দাড়িপাল্লা করতেছেন, সরকার তো বিএনপি, দাড়িপাল্লা পাস করলেও তো আপনাদের কোনো কিছু দিবে না। বিএমপি হয়েছে দিকে আছে, বিএমপি আঙ্গর কে কুন্ডা দেয় না, আর কে কুন্ডা দেয় না, আঙ্গর দেখাই না সব তুলি। চাচি, বেশি বুঝেন না, বর্তমান সরকার যেহেতু বিএনপি, তাহলে আপনার ভোটটা ধানের শীষেই দিয়েন। ধানের মধ্যে ভুট্টা কিভাবে দিব, ধানের মধ্যে ভুট্টা কিভাবে দিবার কো সারা দিন আছে খামু কি করো, সারা সালে ফেলাম না, ভিক্ষা ফেলাম না। ঈদ উপলক্ষে গরিব জনগণের জন্য অনেক কিছু আসছিল, এগুলা কি আপনারা পান নাই? এগুলা কাদেরকে দিছে? করে মা বোন খিলাতাছে, বাকি দাদি গোষ্ঠী গাষ্ঠী খাইতাছে। শেরপুর ৩ আসনে জামাতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাবার পর এই নির্বাচনটি স্থগিত ছিল। আর এই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামাতের মনোনীত প্রার্থী মাসুদুর রহমান নুরুজ্জামান বাদলের আপন ছোট ভাই লড়ছে এই নির্বাচনে। আমরা চাই ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ৯ এপ্রিল জয়যুক্ত হোক, ইনশাআল্লাহ।